বিষয়সমূহ রয়েছে সেগুলোর দিকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করব ইনশাআল্লাহ। যদিও আমরা ঘটনা অনেকেই জানি বা পড়ি, তবে এই ঘটনাসমূহ থেকে যে সকল বিষয়গুলো শিক্ষণীয় আছে অনেক সময় আমরা এমনিতেই স্বাভাবিকভাবে পড়ে যাই, এই বিষয়গুলো আমরা উপলব্ধি অনেক সময় করতে পারি না। আমি চেষ্টা করব সংক্ষিপ্তভাবে সেই বিষয়গুলো ঘটনার পাশাপাশি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করব একেবারে শুরু থেকে। তবে মূসা আলাইহিস সালামের ঘটনা এটা অনেক লম্বা, এবং মূসা আলাইহিস সালামের ঘটনা যত বিস্তারিত কোরআন কারীমের ভিতরে এসেছে, এত বিস্তারিত আর অন্য কোনো নবী রাসূলের ঘটনা কোরআন কারীমে বর্ণিত হয়নি। সেই হিসেবে অনেক লম্বা একটি ঘটনা বর্ণিত হয়েছে মূসা আলাইহিস সালামের। আমরা সেখান থেকে ইনশাআল্লাহ উল্লেখযোগ্য অংশগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা শুরু করতে চাই মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনীর শুরু সেখান থেকেই। একদা ফিরআউন তিনি একটি স্বপ্ন দেখলেন যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি আগুন এসে তারা মিশরের যে মূল অধিবাসী কিবতি সম্প্রদায় তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দিচ্ছে। এটা দেখে তিনি খুব ভীত হলেন। তো তার রাজ্যের যত জ্যোতিষী ছিল, স্বপ্নের ব্যাখ্যাকারক ছিল, সবাইকে তিনি একত্রিত করলেন। একত্রিত করার পর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই স্বপ্নের ব্যাখ্যা কি। তখন তারা ব্যাখ্যা দিল যে অচিরেই বানু ইসরাইল গোত্র থেকে একজনের জন্ম হবে, যার হাতে এই মিশরের কিপ্টিদের পতন হবে। এই কথা জানার পর তখন ফিরআউন মূলত আসলে তাদের কিপ্টিদের যারা শাসক তাদের একটা উপাধি ফারাও, এটা শাসকের নাম না। যত শাসক তারা হতো তাদের মধ্যে থেকে তাদেরকে উপাধি ফিরআউন দেওয়া হতো। তো মূসা আলাইহিস সালামের সময় যিনি ফিরআউন ছিলেন তার নাম রেমেসিস II, এটা তিনি ছিলেন বলে জানা যায় ইতিহাস থেকে। তো এই ফিরআউন এই কথা জানার পর সে নির্দেশ দিল যে বানু ইসরাইল গোত্রের ভিতরে যত পুত্র সন্তান জন্ম নেবে সবাইকে হত্যা করার, এটা তার নির্দেশ দিল। যত পুত্র সন্তান জন্ম নেবে আজ থেকে সমস্ত পুত্র সন্তানকে হত্যা করবে, যেন এরকম কেউ জন্মই অবশিষ্টই না থাকে যে তাদের রাজ্যকে ধ্বংস করবে, তাদের নিকট থেকে ক্ষমতা কেড়ে নিবে, এমন কেউ যেন অবশিষ্টই না থাকে। এই কারণে তারা সমস্ত শিশু সন্তানদেরকে ভূমিষ্ঠ হওয়ার পরেই হত্যার নির্দেশ দিল। তো তার নির্দেশে বানু ইসরায়েলের গোত্রের সর্বত্র তারা লোক নিয়োগ করলো। তারা প্রত্যেকটা মহিলা মানুষের বা প্রত্যেকটা পরিবারের তথ্য নিল, এবং পুত্র সন্তান হলেই সাথে সাথে তারা গিয়ে ওই পিতামাতার সামনেই ওই সন্তানকে জবাই করে দিয়ে চলে আসত। কত হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটা দৃশ্য। আর এটা ছিল বানু ইসরাইলদের, তারা ফেরাউনের সময় তাদের এই অবস্থা। তো এখন যদি আমরা লক্ষ্য করি বর্তমান সময়ে তাদের যে অবস্থা, তারা যে অবস্থা পার করেছে, যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে ফেরাউনের দ্বারা, এরা বর্তমানে তারা এখন সেই জুলুম নির্যাতনটাই করতেছে মুসলমানদের উপরে। গাজায় যে পরিমাণ মানুষজন তারা হত্যা করছে তার সিংহভাগই শিশু। তো তারা ইতিহাস ভুলে গেছে। একসময় তারা নিজেরাই এই ইতিহাসের অংশ ছিল, এখনো ইতিহাসের অংশই তারা আছে, কিন্তু তারা ইতিহাস ভুলে গিয়ে তাদের ওপর যে জুলুম নির্যাতনটা ফেরাউন সে সময় করেছিল, তারা
এইভাবে একই জুলুম নির্যাতন এখন ফিলিস্তিনে করছে। তো তারা এইভাবে বিপুল সংখ্যক শিশুদের তারা হত্যা করছে সেই জায়গাতে। আল্লাহ আলিম তাদের ধ্বংস করুন, আমিন। তো ফেরাউন এই নির্দেশ দেওয়ার পর কিছুদিন যাওয়ার পরে দেখা গেল, বছর কয়েক যাওয়ার পর দেখা যায় যে কিপ্তিরা তারা তো শাসক শ্রেণী, আর বনু ইসরায়েল যারা এরা তাদের অধীনে কর্মী হিসেবে, অধিকাংশ জায়গাতে কর্মী হিসেবেই তারা থাকতো। বেশ কয়েক বছর যাওয়ার পর দেখা গেল যে পুরুষ মানুষের কাজের লোকের সংকট, পুরুষ মানুষের কাজের লোকের সংকট। বাচ্চা হওয়া মাত্রই যদি তারা হত্যা করে ফেলে, তাহলে তো যারা বর্তমানে যুবক আছে এরা তো বৃদ্ধ হবেই। তো যুবক তো আর থাকবে না, যুবক তো আর তৈরি হবে না, তো কাজের লোক পাওয়া যাবে কোথায়? কাজের লোক তো নাই। তো এরকম কয়েক বছর যাওয়ার পর তারা ফেরাউনের নিকটে অভিযোগ জানালো যে সমস্যা তো আর একটা হয়েছে, আমরা তো এখন কাজের আর লোক পাই না। তখন ফেরাউন নির্দেশ দিল যে 1 বছর পর পরে হত্যা করা হবে। আগে তো প্রতি বছর হত্যা করত, 1 বছর পর পরে হত্যা করে। এই বছর যারা জন্ম নিবে তাদেরকে হত্যা করা হবে না, এর পরের বছর যারা জন্ম নিবে, যে সকল পুরুষ সন্তান, ছেলে সন্তান জন্ম নিবে তাদেরকে হত্যা করা হবে। এইভাবে 1 বছর পর পরে এখন হত্যা করা হবে, যাতে এই কাজের লোকের সংকট না হয়। হারুন আলাইহিস সালাম তিনি যেই বছরে হত্যা করা হবে না, সেই বছরে হারুন আলাইহিস সালামের জন্ম হয়েছিল, যার কারণে হারুন আলাইহিস সালামের তিনি নিরাপদে ছিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি যখন জন্ম হলো, সেই বছরটা ছিল হত্যা করার বছর। তো সেই বছর হত্যা করার বছর, সেই কারণে মূসা আলাইহিস সালামের মাতা তিনি খুব চিন্তিত ছিলেন যে এই সন্তান তিনি কিভাবে প্রতিপালন করবেন। কারণ হওয়ার পরেই তো ফেরাউনের লোকজন এসে তার হত্যা করে দিয়ে চলে যাবে, আর সর্বত্রই তাদের লোক আছে, গোয়েন্দা আছে, তারা তাদের এই সংবাদ পৌঁছে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভিতরে এটা উল্লেখ করে বলছেন, ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি তোমার মাতাকে জানিয়ে দিয়েছিলাম যা ছিল জানাবার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাতাকে তিনি ইলহাম করলেন, তার অন্তরে ইলহাম করলেন, আর তাকে বললেন যে আনিকযিহি ফিত তাবুত ফাকযিহি ফিল ইয়াম, অর্থাৎ তুমি তাকে সিন্ধুকের মধ্যে ভরে রাখো, অতঃপর তাকে নদীতে ভাসিয়ে দাও, আর এই নদীর স্রোত তাকে ঠেলে তীরে নিয়ে যাবে। আর আমার নিকট হতে তোমার ওপর ভালোবাসা ঢেলে দিয়েছেন, তাই তুমি তোমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নির্দেশ ইলহাম মতো মূসা আলাইহিস সালামের মাতা তিনি মূসা আলাইহিস সালামকে একটা সিন্ধুকের মধ্যে ভরে নদীর মধ্যে ছেড়ে দিলেন। এবার ঢেউ এই সিন্ধুকটাকে ধীরে ধীরে নদীর ধারে নিয়ে গেল, আর নদীর ধারে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় এটা গিয়ে একেবারেই ভিড়ল হচ্ছে ফিরআউনের প্রাসাদের ধারে। একেবারে ফিরআউনের প্রাসাদের ধারে গিয়ে এই সিন্ধুকটা ভিড়ল। তো ফিরআউনের স্ত্রী আসিয়া, আর এদিকে মূসা আলাইহিস সালামের যে বোন ছিল, সে আবার নদীর কিনারায় কিনারায় এটা দেখছিল যে কোথায় যায়। তার মাতাকে পাঠিয়েছিলেন কোথায় যায় এটা দেখছে। তো এক পর্যায়ে এটা গিয়ে ফিরআউনের প্রাসাদের নিকটে গিয়ে বসে, এবং ফিরআউনের যে স্ত্রী সে তাকে পায়, সিঁদুকটা খুলে দেখে যে একটা শিশু সন্তান, বাচ্চা সন্তান। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলছেন এটা, যে যখন ওখানে প্রাসাদে গিয়ে পৌঁছায় মূসা আলাইহিস সালামকে তারা যখন খুলে দেখে, তো মূসা আলাইহিস সালামের চেহারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য রকমের একটা মমতা দিয়েছিলেন। আসলে এগুলো সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাপরিকল্পনার অংশ। তিনি মূসা আলাইহিস সালামের চেহারার ভিতরে এমন একটা মায়া দিয়েছিলেন যে ফিরআউনের স্ত্রী আসিয়া মূসা আলাইহিস সালামকে দেখা মাত্রই তার মায়া মমতার মুগ্ধতায় বিমোহিত হয়ে যায়।
তখন সে তার স্বামী ফিরাউনকে বলে যে যে অকালাত ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়ালাক, যে তুমি এটাকে হত্যা করো না, এই সন্তানটা আমার এবং তোমার জন্য চক্ষু শীতলকারী হবে। এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, বাচ্চা ছেলে মেয়ে যায় এমনিতে তো মায়ার, এমনিতে সুন্দর লাগে। তার উপরে মুসা আলাহিসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যরকম একটা মায়া দিয়েছিলেন। তো এই বাচ্চাকে দেখার পর আর হত্যা করা সম্ভব। তখন আসিয়া মুসাকে এই ফিরাউনকে বললো যে তোমাকে হত্যা করো না। আর মুসা হত্যা করতে চায়, কারণ হয়তো এটা বনু ইসরাইলের হতে পারে এইভাবে। তো সেই মায়া মমতায় মুগ্ধ হয়ে সে ফিরাউনের স্ত্রী আসিয়া তাকে হত্যা করতে দিল না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন অহুম লা ইয়াশউরুন, অর্থাৎ তারা বুঝতে পারলো না। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা বোঝার ক্ষমতা তাদের নাই, তারা এটা বুঝলো না। অর্থাৎ মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তার শত্রু ফিরাউনের গৃহে তিনি লালিত পালিত করছেন। তো তারা এটা বুঝলো না, তো তারা লালন পালন করে। এখন এই বাচ্চাকে তো দুধ খাওয়াতে হবে। দুধ খাওয়াবে কে? ফিরাউনের স্ত্রী আসিয়া যত দুধ মাতাকে নিয়ে আসেন, মুসা আলাইহিসসালাম তিনি কারোই দুধে মুখ দেন না, দুধ পান করার জন্য কারো স্তনে তিনি মুখ দেন না। কারণ আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন যে মুসা আলাইহিসসালামের জন্য আমি অন্যের দুধ হারাম করে দিয়েছিলাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামের মাতার নিকটে তিনি ওয়াদা করেছিলেন যে তুমি তাকে সিন্ধুকে এখন ভাসিয়ে দাও, আমি তোমার নিকটে আবার মুসাকে ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ, দেখেন এটা আল্লাহ পাক রব্বুল ওয়াদা যে আমি মুসাকে আবার তোমার নিকটে ফিরিয়ে দিব। তো অন্যের নিকটে গেলে তো তার মায়ের নিকটে ফিরে আসার সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা, মুসা আলাইহিসসালাম তিনি কারো স্তনে মুখ দেননি, কারো দুধ পান করেননি। তখন মুসা আলাইহিসসালামের যে বোন ছিল সে তখন আসিয়াকে বলল যে আমি তাহলে তোমাকে এমন একজনের খবর দিব যে হয়তো তার দুধ হয়তো সে পান করবে। তো মুসা আলাইহিসসালামের মাতার সংবাদ দিল সে যে অমুক একজন আছেন বনু ইসরাইলের, যার নিকটে তোমরা নিয়ে যেতে পারো। তো তার কথা অনুযায়ী মুসা আলাইহিসসালামের মায়ের নিকটে নিয়ে যাওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় মুসা আলাইহিসসালাম তার মায়ের দুধ পান করা শুরু করলেন। তো এইভাবে মুসা আলাইহিসসালাম তিনি বাসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কৌশলে বের করলেন, আবার কৌশলে তিনি তার মায়ের নিকটে মুসা আলাইহিসসালামকে ফিরিয়ে দিলেন। মুসা আলাইহিসসালাম পুনরায় মায়ের নিকটে ফিরে যাওয়ার পর এখন তো এই সন্তান একেবারে ফিরাউনের প্রাসাদ থেকে গিয়েছে, যার ফলে মুসা আলাইহিসসালামের মাতার বা তার ভাইদের সবার ওখানে একটা মর্যাদা বেড়ে গেল। এই প্রাসাদ থেকে বিভিন্ন উপঢৌকন, বিভিন্ন অর্থ, বিভিন্ন কিছু তাদেরকে হাদিয়া দেওয়া হতো। এইভাবে তাদের একটা সামাজিকভাবে একটা মর্যাদা অন্য স্তরে পৌঁছে গেল। এই পর্যন্ত আমরা যে ঘটনা শুনলাম সেইখান থেকে আমরা কিছু শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে পেশ করি। প্রথম বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র আসমান এবং জমিনের পরিচালনাকারী। তিনি আসমান এবং জমিনের পরিচালনাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা সাজদার 5 নম্বর আয়াতে বলছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ পাক রব্বুল আসমান এবং জমিনতে সকল কার্য তিনি পরিচালনা করেন। তিনি মুসা আলাইহিসসালামকে তার মায়ের গৃহ থেকে বের করলেন, আবার তিনি মুসা আলাইহিসসালামকে তার মায়ের নিকটে ফিরিয়ে দিলেন। তো এগুলো সব আসমান এবং জমিনের প্রতিটা কাজ পরিচালনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আমার আপনার এখানে চিন্তিত হবার কোনো কারণ নেই, এটা তাকদীর, আল্লাহ পাক রব্বুল আলামিনের লিখিত বিধান। এই আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তিনি যদি সব কিছুর মালিক হন, তাহলে আমি আপনি কেন তাকে ছেড়ে অন্যদের নিকটে মাথা নত করি? কেন অন্যদের নিকটে চাইতে যাই? কেন অন্যদের নিকটে নিজেদের আত্মসম্মান বিসর্জন দিই? আমাদের সমাজে মানুষ যারা আছে, এক শ্রেণীর মানুষ, তারা গিয়ে মৃত মানুষের নিকটে চায়। তাদের কোনো ক্ষমতা আছে? তারা দিতে পারে? এগুলো পরিচালনার দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি ছাড়া আর কেউ
কোনো কিছু করতে সক্ষম নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইবনে আব্বাসকে, ইয়া গুলাম ইন্নী ওয়াআল্লিমুকা কালিমাতিন ইহফাযিল্লাহ ইহফাযুক, আমি তোমাকে কিছু কালিমা শিক্ষা দিব, তুমি এটা যদি হেফাজত করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাসকে বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি যখন চাইবে তখন আল্লাহর নিকটে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তুমি কোনো সাহায্য চাও তো এই সাহায্য আল্লাহর নিকটে চাও। ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিস্তামাআত আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউক ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাল্লাহু লাক, যদি সমস্ত উম্মত একত্রিত হয় তোমার কোনো উপকার করবে, করার চেষ্টা করে, যদি তারা কিছুই করতে পারবে না ততটুকু ব্যতীত যা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি লিখে রেখেছেন। আবার সমস্ত উম্মত যদি তোমার ক্ষতি করার জন্য একত্রিত হয় তবুও তারা কিছু করতে পারবে না ততটুকু ব্যতীত যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন। সুতরাং আসমান এবং জমিনের পরিপূর্ণ কর্তৃত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। তিনি এই আসমান এবং জমিনের প্রতিটা কাজ পরিচালনা করেন, এখানে কোনো মানুষের কোনো ধরনের কর্তৃত্ব নেই। সুতরাং আমাদের অবশ্যই বিপদাপদে সাহায্য সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আমাদের ফিরে যেতে হবে, অন্য কারো নিকটে নয়। অন্য কেউ আমাদের বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা করতে পারবে না। দ্বিতীয় শিক্ষা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বিপদ থেকে উদ্ধারকারী, তিনিই হেফাজতকারী। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কয়টা বিপদ থেকে উদ্ধার করলেন? বিপদটা কি? কারণ মুসা আলাইহিস সালাম যদি তার মায়ের নিকটে থাকতেন তাহলে যে কোনো সময় এটা প্রকাশ পেয়ে যেত। সেই বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে উদ্ধার করলেন কৌশলে, এবং তিনি উত্তম হেফাজতকারী। তিনি শুধু বিপদ থেকে উদ্ধার করেননি, বরং তিনি মুসা আলাইহিস সালামকে এই নদী পার হয়ে সমুদ্রের ঢেউ যে তাকে তীর পর্যন্ত পৌঁছে দিল, এই পুরো সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র মুসা আলাইহিস সালামের হেফাজতকারী ছিলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী, তিনি হচ্ছেন মানুষের হেফাজতকর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা তালাকের ভিতরে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহ তাদের জন্য বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। যেমন মুসা আলাইহিস সালামের জন্য তিনি পথ বের করে দিয়েছেন, যেটা মুসা আলাইহিস সালামের মা কল্পনা করেননি, আল্লাহ রাব্বুল আলামিন পথ বের করে দিয়েছেন। তিনি আবার ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরি ইউসরা, আল্লাহকে যে ভয় করে আল্লাহ তার সমস্যার সমাধান সহজ করে দেন। তাহলে বিপদ থেকে উদ্ধারকারী, মানুষের মুশকিল আসানকারী একমাত্র কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন উত্তম হেফাজতকারী, তিনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তাহলে আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিপদ থেকে উদ্ধারকারী মানেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে উত্তম হেফাজতকারী মানেন, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সমস্ত মুসিবত মুশকিল আসানকারী মনে করেন, তাহলে পরে আপনি কেন তাবিজ কবচের আশ্রয় নেন? আপনি কেন শরীয়ত বহির্ভূত বিভিন্ন ওসিলার দ্বারস্থ হন যেগুলো শরীয়ত সমর্থন করে না? সুতরাং এইখান থেকে আমাদের জন্য এটা অবশ্যই উপলব্ধির বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র বিপদ থেকে উদ্ধারকারী, তিনি সমস্যার সমাধানকারী। সুতরাং আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারস্থ হওয়া জরুরি। 3, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা রক্ষাকারী, তিনি কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না। মুসা আলাইহিস সালামকে তিনি যখন তার মায়ের নিকট থেকে সমুদ্রে ছেড়ে দিতে বললেন, তখন তিনি মুসা আলাইহিস সালামকে তার মায়ের নিকটে পুনরায় ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা তিনি করেছিলেন, তিনি সেই ওয়াদা পূরণ করেছেন। আবার মুসা আলাইহিস সালামকে তার মায়ের নিকটে তিনি ফিরিয়ে দিয়েছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ওয়াদা রক্ষাকারী। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রুমের ভিতরে বলছেন,
ওয়াদাল্লাহ, আর আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদাহ, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার ওয়াদাকে তিনি ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। সূরা আলী ইমরানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা রক্ষাকারী, তিনি ভঙ্গকারী নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন এবং মুমিনরা এটা অবশ্যই পাবে। তিনি তার ওয়াদার খেলাফ কখনোই করেন না। শুধুমাত্র আমাকে আপনাকে তার যে নির্দেশ, তার যে নিষেধ, এটা মেনে চলতে হবে। বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওয়াদা তিনি পূরণ করবেনই। তিনি কখনোই তার ওয়াদা তিনি ভঙ্গ করেন না। এটা আমাদের উপর দৃঢ়তা, আস্থা রাখতে হবে দৃঢ়তার সাথে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা তিনি কখনো ভঙ্গ করেন না। তার জান্নাতের ওয়াদা সত্য, আবার তিনি জাহান্নামে দিবেন তার সেই ওয়াদাও সত্য। সুতরাং আপনি মনে করবেন যে আপনি সংশয়বাদী হবেন, যে আল্লাহ পাক আলামিন বলেছেন, দেখি না, জানি না এটা ঠিক হবে কি হবে না, যে না, এটার কোনো সুযোগ নেই। এইখানে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রমাণ করেছেন যে তিনি তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না। তিনি স্পষ্টভাবে কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, তিনি কোনো অবস্থায় তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিশ্রুতি রক্ষাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, আপনি তার নিকটে চান, তিনি আপনাকে দিবেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যদি জিজ্ঞাসা করে, আপনি বলুন আমি তার নিকটেই রয়েছি। যদি সে আমার নিকটে চায়, ডাকে আমাকে, তাহলে আমি তারকে সাড়া দিব। তা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা এটা, তিনি আপনার ডাকে সাড়া দিবেন। তা আপনি আল্লাহকে কেন ডাকেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। সুতরাং আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা রক্ষাকারী। আপনি তার নিকটে চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সে তার চাওয়া আপনার পূরণ করবেন। তবে সেই চাওয়া পূরণের ভিন্ন ভিন্ন স্রোত রয়েছে। 4 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিজিক দাতা। দেখেন, মূসা আলাইহিস সালামের মাতা যখন মূসা আলাইহিস সালামকে সমুদ্রে ভাসিয়ে দিলেন, নদীতে ভাসিয়ে দিলেন, আবার মূসা আলাইহিস সালাম তার মায়ের নিকটে ফিরে গেলেন। এরপরে যেহেতু ওই সন্তান প্রাসাদ থেকে গিয়েছে মূসার, ফেরাউনের, তো ফেরাউনের প্রাসাদ থেকে মূসা আলাইহিস সালামের পরিবারে অজস্র উপঢৌকন, সম্পদ হাদিয়া হিসেবে যেতে থাকে। এগুলো রিজিক আর কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করলেন। কিভাবে করলেন এটা আমি আপনি কল্পনা করতে পারি? ঠিক একইভাবে আমি আপনি যদি লক্ষ্য করি, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার দুধমাতা হালিমার নিকটে হালিমা নিয়ে যাওয়া শুরু করলো, তা হালিমা প্রতিমধ্যে আসার সময় সে যে উটে চড়ে এসেছিল, যাওয়ার সময় কি হলো? সে উটের দ্বিগুণ শক্তি ফিরে পেল। তার উটের, তার ছাগলের, তার যত সম্পদ ছিল সব কিছু বরকতে পরিপূর্ণ হয়ে গেল। তো এটা কল্পনার মধ্যে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন রিজিক দাতা। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তিনি বিনা বেহিসাবি রিজিক প্রদান করেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনার হতাশ হওয়ার কিছু নেই। আপনার প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আর এই রিজিক দাতা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি আপনাকে দিবেন। আপনার যা রিজিক আছে, এই রিজিক থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছে রিজিক দাতা। সুতরাং তার উপরে রিজিকের বিষয়ে একনিষ্ঠভাবে ভরসা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো মূসা আলাইহিস সালাম তিনি এইভাবে ফেরাউনের গৃহে প্রতিপালিত হলেন। এক পর্যায়ে তিনি যুবক বয়সে উপনীত হলেন। এই যুবক বয়সে উপনীত হওয়ার পর হঠাৎ একটি ঘটনা ঘটে যায়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসাসের ভিতরে বলেছেন যে সে নগরীতে প্রবেশ করলো যখন এর অধিবাসীরা ছিল অসতর্ক। আর সেখানে দুটি লোক তারা বিবাদ করতেছিল। রজুলান ইয়াক্তাতিলান,
হাদা মিন শিয়াতি ওয়া হাদা মিন আদুবি। এক লোক ছিল মুসা আলাইহিস সালামের বানু ইসরাইলের, তার গোত্রের, আর আরেকটা ছিল কিপ্তির, তার শত্রু সম্প্রদায়ের। ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিয়াতিহি আলা আল্লাযী মিন আদুবি। তো যে বানু ইসরাইলের গোত্রের ছিল, যে মুসা আলাইহিস সালামের নিকটে সাহায্য কামনা করলো যে এই লোক আমার সাথে দ্বন্দ্ব করছে, তুমি আমাকে সাহায্য করো। তো মুসা আলাইহিস সালাম তার পক্ষে তাকে সাহায্য করতে গিয়ে একটা ঘুষি দিয়ে মেরেছেন, আর এটাতেই ওই শত্রু লোকটা মৃত্যু হয়ে যায়। এটা আসলে মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল না, কিন্তু এটা ঘটে যায়। এই ঘটনা ঘটার পরে যখন ফিরআউনের কাছে এই বিষয় চলে যায়, তখন তো ফিরআউন এবং তার সভাসদবর্গ সিদ্ধান্ত নেয় যে এবার মুসা আলাইহিস সালামকে হত্যা করতে হবে। কারণ তারা যে আশঙ্কা করছিল, মনে হচ্ছে সেই আশঙ্কা সত্য হতে যাচ্ছে। তো তারা তাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে। তেমতো অবস্থায় পরের দিন এক ব্যক্তি মুসা আলাইহিস সালামকে এসে তাকে সংবাদ জানায় যে আমি তোমার শুভাকাঙ্ক্ষী এবং তোমাকে পরামর্শ দিচ্ছি এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও, কেননা সম্রাটের যারা পরিষদবর্গ আছে তারা তোমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তিনি এই কথা শোনার পর ভীত হয়ে তিনি মিশর থেকে বেরিয়ে পড়লেন। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন। মুসা আলাইহিস সালাম ভীত অবস্থায় সেখান থেকে বের হয়ে পড়লেন এবং বললেন, হে রব, আপনি জালিম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করুন। এরপর মুসা আলাইহিস সালাম তিনি বেরিয়ে পড়লেন। সেখান থেকে বেরিয়ে মুসা আলাইহিস সালাম তিনি মাদায়েন অভিমুখে যাত্রা করলেন এবং তিনি বললেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল। আমি আশা করি যে আমার রব আমাকে সরল পথ প্রদর্শন করবেন। তা আল্লাহর উপর ভরসা করে তিনি বেরিয়ে পড়লেন। ঘটনার এই অংশ থেকে আমাদের জন্য যে শিক্ষা রয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করা। আমরা যদি ঠিক আবার একই ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে দেখি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার কম বের করে দিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার প্রতিপালক আমাকে পথ দেখাবেন। আর মুসা আলাইহিস সালাম খ্রিস্টান একই ধরনের ঘটনা, তিনি বললেন, আশা করি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাকে সরল পথ প্রদর্শন করবেন। দুই অবস্থাতেই তারা কোথায় যাবেন তারা কেউ জানেন না। মুসা আলাইহিস সালাম জানেন না তিনি কোথায় যাবেন, এখান থেকে বের হয়ে তাকে এখান থেকে বের হয়ে যেতে হবে, এটাই তিনি একমাত্র জানেন। কোথায় যাবেন, কি করবেন, কিচ্ছু তিনি জানেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাও ঠিক অনুরূপ ছিল। তো তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে, তার উপরে ভরসা করে তারা বেরিয়ে পড়লেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। দেখ, সম্পূর্ণ অজানা গন্তব্যের দিকে তিনি যাত্রা করলেন। দ্বিতীয় শিক্ষা এখান থেকে আমাদের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া বা ইচ্ছাটাই মূলত প্রকৃত চাওয়া বা ইচ্ছা। অনেক সময় আমরা অনেক কিছু চাই, যে জিনিসটা এই রকম হোক, জিনিসটা ওই রকম হোক, আমরা চাই, কিন্তু দেখা যায় ঘটে তার বিপরীত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা অনেক সময় অনেক কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আর তোমরা অনেক কিছু অনেক সময় পছন্দ করো, অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব বিষয়ে জ্ঞাত, তোমরা নয়। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম ফিরআউনের প্রাসাদ থেকে বের করতে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার যে পরিকল্পনা সেটা বাস্তবায়নের জন্য মুসা আলাইহিস সালামকে ফিরআউনের প্রাসাদ থেকে বের হওয়াটা প্রয়োজন ছিল।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপলক্ষের মাধ্যমে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের প্রাসাদ থেকে বের করে নিলেন। যদিও এটা আপাত দৃষ্টিতে মনে হয় অনেক বড় সমস্যার সম্মুখীন হলেন মূসা আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া ছিল এখানে ভিন্ন। সুতরাং তার চাওয়াটা এখানে কল্যাণকর ছিল। আমাদের জীবনও ঠিক একইভাবে আমরা অনেক কিছু চাইবো অনেকভাবে, কিন্তু এটা সব সময় আমাদের মতো হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা চান তার ভিতরেই হয়তো কল্যাণ রয়েছে আমাদের জন্য। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা বা চাওয়াটাই প্রকৃত অর্থে ইচ্ছা বা চাওয়া, আমাদেরটা নয়। সুতরাং এই সকল পরিবেশ পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করতে হবে, তার উপরে ভরসা করতে হবে। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে তিনি বের হয়ে পড়লেন এবং বের হয়ে এক পর্যায়ে গিয়ে তিনি যেতে যেতে মাদায়েন শহরে প্রবেশ করলেন। মিশর থেকে তিনি মাদায়েন শহরে গিয়ে প্রবেশ করলেন। তো মাদায়েন শহরে প্রবেশ করার পর তিনি পানির আশায় একটা কূপের দিকে গেলেন। তো কূপের দিকে গিয়ে ওখানে গিয়ে দেখেন যে রাখালরা কূপ থেকে পানি পান করাচ্ছে, আর সেখানে দুইজন মহিলা তাদের ছাগলগুলো নিয়ে তারা দাঁড়িয়ে আছে। তো মূসা আলাইহিস সালাম তাদেরকে এগিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তারা কেন দাঁড়িয়ে আছে। তো তারা বললো এই রাখালগুলো পানি না পান করে আমরা পানি পান করাতে পারি না, অথচ আমাদের পিতা আমাদের পানে চেয়ে আছেন, তিনি বৃদ্ধ, আমাদের দ্রুত এখানে পানি পান করিয়ে বাসায় যাওয়া দরকার, কিন্তু আমরা এদের জন্য এই রাখালগুলো পানি পান করাচ্ছে, এর জন্য আমাদের পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। তো মূসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে তাদের পশুগুলো নিয়ে তিনি পানি পান করিয়ে দিলেন, তারপরে তাদেরকে বিদায় করলেন। এরপর এই মেয়ে দুটো তারা তাদের পশুকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে আর হ্যাঁ, মাদায়েন শহর সেই সময় হযরত শুআয়ব আলাইহিস সালাম তিনি মাদায়েন শহরের নবী হিসেবে তিনি প্রেরিত হয়েছিলেন মাদায়েন শহরের। আর এই মেয়ে দুটি ছিল শুআয়ব আলাইহিস সালামের কন্যা। তো তারা গিয়ে তাদের পিতাকে খবর দিলেন, যে সংবাদ পুরোটা বললেন এরকম ঘটনা। আর মূসা আলাইহিস সালাম তাদেরকে পানি পান করানোর পর তিনি একটি গাছের ছায়াতে আশ্রয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে তিনি প্রার্থনা করেছেন, বলছেন ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তিনি বলছেন, হে আল্লাহ, আপনি আমার প্রতি যে অনুগ্রহী নাজিল করেন না কেন আমি তার মুখাপেক্ষী। কারণ তিনি গাছের ছায়ার নিচে আশ্রয় নিয়ে তিনি কোথায় যাবেন, কোথায় কি করবেন, এই বিষয়ে তার কোনো ধরনের আইডিয়া নাই, কোনো ধারণা নাই, তিনি গাছের নিচে বসে আছেন। তো শুআয়ব আলাইহিস সালামের কন্যাদ্বয় যখন এই পরিপূর্ণ ঘটনা গিয়ে শুআয়ব আলাইহিস সালামকে বর্ণনা করলেন, তখন শুআয়ব আলাইহিস সালাম তার এক কন্যাকে পুনরায় মূসা আলাইহিস সালামের নিকটে পাঠালেন, তাকে ডেকে পাঠালেন। তো এই কন্যা গিয়ে মূসা আলাইহিস সালামকে শুআয়ব আলাইহিস সালামের নিকটে নিয়ে আসলেন। তো এই কন্যা এসে মূসা আলাইহিস সালামকে বলছেন যে আমাদের পিতা আপনাকে ডেকেছেন, আপনি আমাদের যে উপকার করেছেন এই উপকারের বিনিময়ে তিনি আপনাকে প্রদান করবেন, এজন্য তিনি আপনাকে ডেকেছেন। আর মূসা আলাইহিস সালাম গেলেন সাথে। যাওয়ার পর তিনি মিশরের যে ঘটনা এটা পরিপূর্ণভাবে শুআয়ব আলাইহিস সালামকে শোনালেন। তখন শুআয়ব আলাইহিস সালাম তাকে বললেন, সমস্যা নেই, আপনি এখন নিরাপদ জায়গাতে অবস্থান করছেন। তো শুআয়ব আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বললেন যে আমি আমার এই কন্যাদের যে কোনো একজনকে আপনার সাথে এক শর্তের বিনিময়ে যে কোনো একজন কন্যার সাথে আপনার বিবাহ দিতে চাই, আর সেই শর্তটা হচ্ছে আপনি 8 বছর এখানে আমার এখানে অবস্থান করবেন, আর আপনি যদি চান তাহলে অতিরিক্ত আরও 2 বছর আপনি অবস্থান করতে পারেন, এটা অতিরিক্ত 2 বছর। তো এটা মূলত আসলে বিবাহের মোহরানা বলতে পারেন, বিবাহের মোহরানা, যে বিবাহ দিবেন তার সাথে। আর এটা সেই সময় প্রচলিত ছিল, সেই সময় এটা প্রচলিত ছিল। তিনি তার কন্যার সাথে মূসা আলাইহিস সালাম বিবাহ দিবেন, আর মোহরানা স্বরূপ মূসা আলাইহিস সালাম সেখানে শুআয়ব আলাইহিস সালামের 8 বছর তিনি খেদমত করবেন তার ওখানে। তো এই চুক্তি
এই শর্তের বিনিময়ে মুসা আলাইহিসসালাম এবং শুআয়ব আলাইহিসসালামের একটা চুক্তি হয় এবং মুসা আলাইহিসসালাম বলেন যে আমার আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো, এই দুটি মেয়ার মধ্যে যে কোনো একটি পূর্ণ করলে আমার কোনো অভিযোগ থাকবে না, অর্থাৎ 8 বছর বা 10 বছর এটা পূরণ করি না কেন কোনো সময় অভিযোগ থাকবে না, এবং আমরা যা বলেছি সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তত্ত্বাবধায়ক। এইভাবে তাদের মধ্যে একটা চুক্তি হলো। এখান থেকে আমাদের জন্য, এই সংক্ষিপ্ত ঘটনা থেকে আমাদের জন্য একটি শিক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে সৎকর্মের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রদান করবেন। সৎকর্মের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার প্রতিদানও তিনি প্রদান করবেন। মুসা আলাইহিস সালাম দেখেন এখানে ওই কন্যাদ্বয়কে তিনি তাদের ছাগলের পানি পান করালেন। তো এটার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে একটা পরিবার দিয়ে দিলেন, মাদানী শহরে, যেখানে তিনি কিচ্ছু চিনেন না, কাউকে চিনেন না, কাউকে জানেন না, কেউ নাই। তো এটা কিভাবে সম্ভব হয়েছে? সৎকর্মের বিনিময়ে উত্তম প্রতিদান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা রহমানের ভিতরে বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, অর্থাৎ উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত আর কি হতে পারে। রহমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, উত্তম কর্মের প্রতিদান উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে। সুতরাং আপনাকে আমাকে সবসময় চেষ্টা করতে হবে মানুষের সাহায্য করা, তাদের সমস্যা দূরকরণে নিজেকে নিয়োজিত করা। কেন কেউ যদি অন্য কারো বিপদ আপদ দূর করে, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। এই দুনিয়াতে যদি কোনো মুমিন ব্যক্তির বিপদ আপদে কোনো ব্যক্তি তার পাশে দাঁড়ায়, সে বিপদ আপদ দূর করতে সহযোগিতা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিপদ আপদ দূর করে তাকে সাহায্য করবেন, সেটা কিয়ামতে তিনি তাকে সাহায্য করবেন। সুতরাং আমি আপনি যেই সৎকর্ম করি না কেন তার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবশ্যই দিবেন, এটা অবশ্যই দিবেন। হতে পারে তিনি এই দুনিয়াতেই দিবেন, আবার হতে পারে তিনি আখিরাতে দিবেন, আবার হতে পারে তিনি দুনিয়া আখিরাতে উভয় জায়গাতেই দিবেন। সুতরাং আমাদের কর্তব্য হচ্ছে সৎকর্ম করা এবং বেশি বেশি সৎকর্ম করা, আর এর প্রতিদান অবশ্যই এর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, যেমনটা এখানে মুসা আলাইহিস সালামকে তিনি সরাসরি তৎক্ষণাৎ দিয়েছেন। সুতরাং আমাদের জন্য সৎকর্মমুখী হওয়া জরুরি। মুসা আলাইহিস সালামের যখন এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর তিনি আবার পুনরায় মিশরে ফিরে আসা জন্য তিনি রওনা হন। তার পরিবার নিয়ে, তার স্ত্রীকে নিয়ে তিনি মিশরের দিকে ফিরে আসার জন্য আবার তিনি রওনা হন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাম তিনি তার পথ হারিয়ে ফেলেন। যদি এখানে একটা ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালামের স্ত্রী প্রসব বেদনা ওঠে, যার কারণে তিনি আগুন খোঁজার জন্য বের হলেন। আবার কেউ বলেছেন মুসা আলাইহিস সালাম পথ হারিয়ে ফেলেছেন, এই পথ হারিয়ে ফেলার কারণে তিনি আগুনের সন্ধানে বের হলেন। আবার এটাও পাওয়া যায় যে সেই রাত্রি ঠান্ডার রাত ছিল, যার কারণে মুসা আলাইহিস সালামের আগুনের প্রয়োজন হয়েছিল। তো যেটাই হোক না কেন মুসা আলাইহিস সালামের আগুনের প্রয়োজন দেখা দেয় সেই সময় খুব বেশি জরুরিভাবে। তো মুসা আলাইহিস সালাম দেখলেন যে কিছুটা দূরে আগুন দেখা যাচ্ছে, তার স্ত্রীকে রেখে তিনি আগুন নিয়ে আসার জন্য গেলেন। আগুন নিয়ে আসতে গিয়ে তিনি দেখেন তিনি আগুনটাও পিছিয়ে যায়। তিনি যত আগুনটা পিছিয়ে যায়। আবার তিনি লক্ষ্য করলেন যে আগুনটা গাছের ওপরে জ্বলতেছে, কিন্তু গাছের কোনো পাতা পুড়ছে না, ওইভাবে আগুনটা জ্বলে আছে। তো এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম সে আগুনের পিছনে চলতে চলতে তিনি তুয়া নামক উপত্যকায় তিনি এসে উপস্থিত হলেন। তুবা উপত্যকাতে এসে তিনি উপস্থিত হলেন। এটা
তুর পাহাড়ের পাদদেশে, তুর পাহাড়ের পাদদেশে তুয়া উপত্যকা, এখানে এসে মুসা আলাইহিস উপস্থিত হলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ইন্নী আনা রব্বুক ফাখলা আনা আলাইক ফাখলা আনা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তিনি বললেন, নিশ্চয় আমি তোমার রব এবং তুমি বর্তমানে একটা পবিত্র উপত্যকায় আছো, তুমি তোমার জুতাকে খুলে ফেলো। তো মুসা আলাইহিস সালাম, এটা তো মুসা আলাইহিস সালামের জন্য হঠাৎ করে একটা নতুন অভিজ্ঞতা। একথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন। এখান থেকে একটা বিষয় প্রমাণিত হয় যে পবিত্র স্থানে বা সম্মানজনক স্থান যেগুলো, সে সকল জায়গাতে ইসলাম যে জায়গাগুলো পবিত্র বা সম্মানিত বলে ঘোষণা করেছে, এ সকল স্থানে জুতা খুলে যাওয়াটা সম্মানের। জুতা খুলে যাওয়াটা সম্মানের। যেমন মসজিদে আমরা এগুলো নিয়ে জুতা খুলে সালাত আদায় করি, যদিও ক্ষেত্র বিশেষে মসজিদে জুতা পাক জুতা পরিধান করে সালাত পড়া বৈধ, জায়েজ, কিন্তু আমরা সাধারণভাবে খুলেই প্রবেশ করি। তো এরকম সম্মানিত জায়গা বা সম্মানিত পবিত্র স্থান যেগুলো, সেগুলো জুতা খুলে প্রবেশ করাটা উত্তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে, তুর পাহাড়ের তুয়া উপত্যকায় মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে তিনি তাকে তার উপরে ওহির দাওয়াত দিলেন, ওহি নাজিল করলেন, তাকে রাসূল হিসেবে মনোনীত করলেন। যেমনটি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরা তাহার ভিতরে, ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা, আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহিরূপে পাঠানো হচ্ছে তা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। এই জায়গাতে, এই পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত প্রদান করলেন তুর পাহাড়ের পাদদেশে এসে। তখন মুসা আলাইহিস সালাম, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদিরে যা লিখিত আছে তিনি সেটা বাস্তবায়ন করবেনই। মুসা আলাইহিস সালাম তিনি পথ হারিয়েছিলেন, যেটা আয়াত থেকে পাওয়া যায়। শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে তিনি বলেছিলেন, যেহেতু তিনি মিশরে ফিরে যাচ্ছেন, আর মিশরে ইতিপূর্বে তিনি যখন বের হন তখন একটা দুর্ঘটনা তার দ্বারা সংঘটিত হয়েছিল, যার কারণে স্বাভাবিকভাবেই তার জীবন একটা হুমকির মুখে। এই কারণে তিনি শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছিলেন একটা অপরিচিত রাস্তা ধরে যাওয়ার জন্য, পরিচিত রাস্তা বাদ দিয়ে অপরিচিত যে রাস্তা, সেই রাস্তা ধরে যাওয়ার জন্য। তো মুসা আলাইহিস সালাম এই রাস্তা ধরে চলতে গিয়ে তিনি তার পথ হারিয়ে ফেলেন, এবং পথ হারিয়ে তিনি চলতে চলতে কোথায় এসে উপস্থিত হন? তুর পাহাড়ের তুয়া উপত্যকায় তিনি এসে উপস্থিত হন। এগুলো সম্পূর্ণ এই ঘটনা প্রমাণ করে যে আমি আপনি যেটাই চেষ্টা করি না কেন, তাকদীর আমাদের উপরে বিজয়ী হবে, সেটা যে কোনো ভাবে। যেমনটা মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুসা আলাইহিস সালামকে রাসূল হিসেবে মনোনীত করবেন, তার উপরে ওহী নাজিল করবেন, সুতরাং মুসা আলাইহিস সালামকে যে কোনো ভাবে হোক ওখানে পৌঁছাবেই, আল্লাহ নিয়ে আসবেন মুসা আলাইহিস সালামকে ওখানে। তো মুসা আলাইহিস সালাম তিনি অপরিচিত রাস্তাতে চলতে গিয়ে পথ হারিয়ে তিনি সেখানে উপস্থিত হয়ে যান। সুতরাং আমার আপনার দুনিয়াতে চলতে গিয়ে হতাশার কিচ্ছু নাই, কারণ মনে রাখবেন যে এখানে যা ঘটছে আমার আপনার সাথে, এটা সব আল্লাহ পাক রব্বুল আলামিনের ফায়সালা। সুতরাং আপনাকে আমাকে সবর করতে হবে, যদি বিপদগ্রস্ত হই সবর করতে হবে, যদি নিয়ামত পাই শুকরিয়া আদায় করতে হবে। এই তো, এত চিন্তিত, এত হতাশাগ্রস্ত, এত দুশ্চিন্তার করার কোনো কারণ নাই। সুতরাং এখান থেকে আমাদের অন্যতম শিক্ষা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরকে তিনি অবশ্যই বাস্তবায়ন করবেন, সেটা যে কোনো ওসিলাতেই হোক। তো মুসা আলাইহিস সালাম এই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাসূল হিসেবে মনোনীত করলেন, এবং মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই জায়গাতে দুটি মুজিজা দিলেন মুসা আলাইহিস সালামকে। একটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যখন তুয়া উপত্যকায় উপনীত হন, তো মুসা আলাইহিস সালাম তো তিনি যখন সেখানে অবস্থান করেন শুআয়ব আলাইহিস সালামের নিকটে, তখন তিনি ছাগল চড়িয়েছেন। তো ছাগল চড়ানো হতে পারে তখনও সাথে ছাগল ছিল,
অথবা ছাগল চড়ানোর লাঠিটা মুসা আলাইহিস সালামের সাথে ছিল। যেটাই হোক না কেন, মুসা আলাইহিস সালামের হাতে তখন একটা লাঠি ছিল। আল্লাহ আলাইহিন মুসা আলাইহিস সালাম, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া, মুসা আলাইহিস সালাম, এটা আমার লাঠি, এটা আমি এর উপরে ভর দিই, আবার এই লাঠিতে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, কাজে ব্যবহার করি, ছাগল চড়ানোর কাজে, ছাগলের পাতা পাড়ার কাজে ব্যবহার করি, এটা লাঠি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ফাআলকিহা ইয়া মুসা, মুসা ঠিক আছে, তোমার লাঠিটা মাটিতে ফেলে দাও, তো তোমার লাঠিটা মাটিতে ছেড়ে দাও। তো মুসা আলাইহিস সালাম যখন তার লাঠিটা মাটিতে ছেড়ে দিলেন, ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, মুসা আলাইহিস সালাম যখন তার লাঠিটা তার জমিনে ফেলে দিলেন, সাথে সাথে এটা একটা সাপের আকৃতি ধারণ করে ছুটতে শুরু করলো। লাঠি সাপ হয়ে মানে চলা শুরু করে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন, যেটা হলো কি, হঠাৎ করে একটা লাঠি যদি সাপে পরিণত হয়, হঠাৎ করে আপনি চমকে যাবেন না? মুসা আলাইহিস সালাম তিনি লাঠি হঠাৎ করে সাপে পরিণত, তিনি চমকে গেলেন, ভীত, একটু ভয় পেয়ে গেলেন যে এটা কি হচ্ছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, মুসা তুমি লাঠিটা ধরো আর তুমি ভয় করো না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আমরা এটাকে আবার পূর্বের অবস্থায় আমি এটাকে ফিরিয়ে দিব। পূর্বে যেমন লাঠি ছিল, আবার এটা লাঠি হয়ে যাবে, তুমি ভয় করো না, তুমি এটা ধরো, লাঠিটা তুমি ধরো, যেটা সাপ হয়ে গেছে এটা তুমি ধরো, তুমি ভয় করো না। তো মুসা আলাইহিস সালাম ধরা মাত্র আবার সেটা লাঠিতে পরিণত হয়। এই একটা মুজিজা মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে দিলেন। দ্বিতীয় মুজিজা দিলেন, আর সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, আদমুম ইয়াদাকা ইলা জানাহিক তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি হাত বগলে রাখো, এইভাবে হাতটা বগলে রাখো, এবং ওটি যখন বের হয়ে আসবে তখন দেখতে তুমি নির্মল উজ্জ্বল হয়ে বের হয়ে আসবে। আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমাকে দেওয়া আরো একটি নিদর্শন। তো মুসা আলাইহিস সালাম তার হাতকে বগলের নিচে রাখলেন এবং যখন হাত বের করলেন তখন দেখা যাচ্ছে হাতটা জলজল করছে, হাতটা জলজল করে। এই দুটি মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাতে মুসা আলাইহিস সালামকে তিনি দিলেন। মুসা আলাইহিস সালামকে এই মুজিজা দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফিরআউনের নিকটে যাও, কেননা ফিরআউন সে সীমালঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম তাকে ফিরআউনের নিকটে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো। তার মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন কয়েকটা, যে দোয়াটা আমরা অনেকেই অনেক সময় পড়ে থাকি, যেমন ক্বালা রাব্বি ইশরাহ লি সদরি, হে আল্লাহ তুমি আমার বক্ষটাকে প্রশস্ত করো, ওয়াসসির লি আমরি, তুমি আমার কাজগুলোকে সহজ করে দাও, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বাটাকে তুমি, মুসা আলাইহিস সালামের জিহ্বা, তিনি কথা বলতেন একটু তোতলা একটা ভাব ছিল মুসা আলাইহিস সালামের জবানে। তা আল্লাহ তুমি আমার এটাকে তুমি সমাধান করে দাও, এই তোতলা ভাবটা তুমি দূর করে দাও। ওয়াফকাহু কওলি, যাতে তারা আমার কথাটা বুঝতে পারে। আমি তো দাওয়াত দিতে যাব, আমি যদি দাওয়াত দেওয়ার সময় স্পষ্ট ভাষী না হই তাহলে তো তারা আমার কথা বুঝতে পারবে না। তো তারা যেন আমার কথা বুঝতে পারে, সুতরাং তুমি আমার এটাকে ঠিক করে দাও। আরো দোয়া করলেন, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, এবং তুমি আমার পরিবার থেকে আমার জন্য একজনকে সাহায্যকারী করে দাও। হারুন আখি, আমার ভাই হারুনকে তুমি আমার পরিবার থেকে আমার জন্য সাহায্যকারী করে দাও। উশদুদ বিহি আজরি, অর্থাৎ তুমি এর মাধ্যমে আমার কমরকে শক্ত করো। অর্থাৎ তুমি হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে মনোনীত করে আমার সঙ্গী করে দাও এবং এর দ্বারা আমাকে তুমি শক্তিশালী করো। তো এখান থেকে আমাদের জন্য একটি বিষয় শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে কোনো কাজের পূর্বে নিজেকে সেই কাজের উপযুক্ত হিসেবে তৈরি করা। আপনি যেই কাজটা করতে চান না কেন, আপনাকে আগে অবশ্যই সেই কাজের
উপযুক্ত হওয়া লাগবে। আপনি যদি উপযুক্ত না হন কোনো কাজে, আপনি পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ের পাদস্তর উপত্যকায় ডেকে নিয়ে তিনি তাকে ফেরাউনের নিকটে দাওয়াত দেওয়ার উপযোগী হিসেবে তৈরি করলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আলামিন মুজিজা, যেটা মুসা ফেরাউনের নিকটে গিয়ে মুজিজা দেখানো দরকার, তিনি কি মুজিজা দিলেন? লাঠি সাপ হয়ে যাওয়া। এটা একটা। তা আপনাকে অবশ্যই, আপনি যখন যেই কাজ করবেন সেই কাজের আপনাকে আগে উপযোগী হওয়া লাগবে। আপনি কৃষি খামার, ক্ষেত খামার করবেন, আপনি ক্ষেত খামারের কিছু পড়াশোনা করে কিছু জানেন না, আপনি এমনিতেই ক্ষেত খামার করতে নিয়ে গেলে সফল হতে পারবেন? আপনি ব্যবসা করবেন, ব্যবসার আপনি পড়াশোনা করেননি, কিছু জানেন না, আপনি এমনিতে লেগে গেছেন, আপনি সফল হতে পারবেন? পারবেন না। আপনি যেই কাজ করেন না কেন, যেটাই আপনি করেন না কেন, আপনাকে সেটার উপযুক্ত হওয়া লাগবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনাকে কোন কাজটা উপযোগী সেটা নির্ধারণ করতে হবে আগে। কাজের আগে কোন কাজের জন্য আপনি উপযোগী, সেই উপযোগী বিষয়টা নির্ধারণ করতে হবে। যেমন এখানে দেখেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আলামিন কি মুজিজা দিলেন? সাপ, লাঠি সাপ হয়ে যাবে। কেন? মুসা আলাইহিস সালামের সময় তখন জাদুবিদ্যার চর্চা ছিল ব্যাপক। তখন কি ছিল? জাদুবিদ্যার চর্চা ছিল ব্যাপক, খুব বেশি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাপ লাঠি হওয়ার মুজিজা দিলেন। তো সেই মুজিজা সময় উপযোগী ছিল, যা যেই ধরনের মুজিজার প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধরনের মুজিজাই মুসা আলাইহিস সালামকে তিনি দিয়েছিলেন। সুতরাং আপনাকে উপযুক্ত কাজ, আপনার জন্য যেটা উপযুক্ত তার উপযোগী যখন হওয়া লাগবে, অনুভাবে আপনাকে উপযুক্ত কাজও বাছাই করতে হবে। এটা অন্যতম একটি শিক্ষা। এরপরে দেখেন আরেকটি অন্যতম শিক্ষা এখানে আছে, সেটা হচ্ছে যে যারা দিনের দায়ী হবেন, দিনের যারা দায়ী হবেন তাদেরকে অবশ্যই সেই বিষয়ে, দাওয়াতের বিষয়ে আগে জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে দিনের প্রয়োজনে দাওয়াত দিতে গিয়ে এমন কিছু যদি প্রয়োজন হয় যেটা আপনার দিনের কাজে সহযোগিতা করবে, দিনের কাজকে সহজ করবে, তাহলে সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চাইতে হবে। আমরা যদি মুসা আলাইহিস সালামের ঘটনা দেখি, তাহলে মুসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের নিকটে দাওয়াত দিতে গিয়ে তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সহযোগী হিসেবে আল্লাহর নিকটে চাইলেন। কেন? তাকে শক্তিশালী করার জন্য। কারণ মুসা আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন বাইরে ছিলেন। মুসা আলাইহিস সালামের চেয়ে হারুন আলাইহিস সালাম ওই ফিরাউনের সমাজে তিনি দীর্ঘ সময় বসবাস করেছেন। তিনি ওই অঞ্চলের মানুষদের মানসিকতা, কৃষ্টি কালচার, তাদের সাথে চলাফেরার কারণে তাদেরকে জানা শোনা, এটা মুসা আলাইহিস সালামের চেয়ে কার বেশি? হারুন আলাইহিস সালামের বেশি। এই জন্য মুসা আলাইহিস সালাম তিনি যখন ফিরাউন নিকটে দাওয়াত দিতে চাইলেন, তখন তিনি হারুন আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন যেন হারুন আলাইহিস সালামকে তার সহযোগী হিসেবে দেওয়া হয়। তা আপনি আপনার সহযোগী যদি প্রয়োজন হয় কাউকে, আল্লাহর নিকটে চান। তার বাস্তব উদাহরণ, দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তিনি কাকে চেয়েছিলেন? দুই ব্যক্তির নাম উল্লেখ করেছেন আল্লাহর নিকটে। আল্লাহ, হয় আবু জাহেল আর না হলে ওমরের মাধ্যমে তুমি তোমার দিনকে শক্তিশালী করো। ঠিক মুসা আলাইহিস সালাম তার ভাইকে চেয়েছিলেন, আর রাসূলের জীবনী পড়ে দেখেন তিনি হয় আবু জাহেল অথবা ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহর নিকটে দোয়া করেছেন, আল্লাহ তুমি এই দুইজনের একজনকে দিয়ে তোমার দ্বীন ইসলামকে তুমি শক্তিশালী করো। কারণ এই সময়, সেই সময় কুরাইশ সমাজে এই দুইজনের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল। এজন্য সাহাবাদের থেকে কল আছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমানগণ প্রকাশ্যে সালাত আদায় করতে পারতেন না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তারা প্রকাশ্যে সালাত আদায় করেছেন। তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? যে একজন যিনি দায়ী হবেন তাকে অবশ্যই দিনের কাজের জন্য সহযোগী
যেটা তার কাজকে বেগবান করবে, শক্তিশালী করবে, এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তাকে প্রার্থনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তাকে দিবেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনকে বাস্তবায়ন করবেন। ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি, তারা চায় যে আল্লাহর দিনকে তারা ফু দিয়ে উড়িয়ে দিবে, ফু দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে তিনি পরিপূর্ণ করবেন। তা আপনি চাইতে হবে আল্লাহর নিকটে আপনাকে, আল্লাহ আমি এখানে তোমার সন্তুষ্টির দাওয়াতের কাজ করতে চাই, আমাকে তুমি ওই ব্যক্তিকে তোমার দিনের প্রতি তুমি মাইল করে দাও, ওই ব্যক্তিকে তোমার দিনের প্রতি তুমি ধাবিত করে দাও, যার দ্বারা তোমার দিন উপকৃত হবে। মানে আপনি যদি না চান, আপনি মনে করেন যেভাবে আপনি পারছেন সেভাবেই করবেন, তাহলে নিঃসন্দেহে এটা একজন দায়ীর অদূরদর্শিতা, এটা একজন দায়ীর অদূরদর্শিতা। বরং দূরদর্শিতা এটাই যে আল্লাহর নিকটে আপনাকে দিনের সহযোগিতা করবে, এমন শক্তিশালী দিনকে শক্তিশালী করবে, এই বিষয়ে আল্লাহর নিকটে আপনাকে চাইতে হবে। যেমনটা মুসা আলাইহিস সালাম চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি চেয়েছিলেন। যেখানে মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চাওয়াকে তিনি কবুল করলেন এবং হারুন আলাইহিস সালামকে তার সহযোগী হিসেবে নবী বানিয়ে তাকে সহযোগিতা করার জন্য তার সহযোগী বানিয়ে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউনের নিকটে দাওয়াত নিয়ে গেলেন। ফিরআউনকে তিনি বললেন, অকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা বলেছেন, হে ফিরআউন, আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ হতে একজন রাসূল, প্রেরিত রাসূল। মুসা আলাইহিস সালাম এবার গিয়ে তিনি দাওয়াত দিলেন এবং তিনি এই দাওয়াত দেওয়ার ফলে ফিরআউন এবং ফিরআউন মুসা আলাইহিস সালামের প্রতি ক্ষিপ্ত হলো। যেমন এখানে ফিরআউন মুসা আলাইহিস সালাম তাকে দাওয়াত দিলেন, সাথে সাথে এটাও বললেন যে আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া আর কিছু বলবো না। এটা সম্পূর্ণ কোরআনের আয়াত, সময় সংক্ষেপ, আমি আপনাদের সামনে শুধুমাত্র আয়াতের তর্জমাটা পাঠ করছি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহ সম্বন্ধে সত্য ছাড়া আর কোনো কিছুই বলবো না, আমি তোমাদের রবের পক্ষ হতে তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি, সুতরাং বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। এটা মুসা আলাইহিস সালাম ফিরআউনকে বললেন। আমরা জানি যে ফিরআউন ইতিপূর্বেই শুরু থেকে বানু ইসরাইলের প্রতি সে জুলুম নির্যাতন চালায়, তাদের ইবাদতখানা ধ্বংস করে ফেলে, তাদেরকে ইবাদত করতে দেয় না, তাদের শিশু সন্তানদের তারা হত্যা করে আর নারীদের বাঁচিয়ে রাখে, নারীদেরকে তার দাসী বানায়। এইভাবে এছাড়াও সমাজে ফিরআউনের যারা বংশধর, কিবতী বংশের যারা এবং বানু ইসরাইল যারা, তাদের ভিতরে সমাজে বিভিন্ন জায়গাতে বৈষম্যমূলক আচরণ ছিল। নানাভাবে তারা বানু ইসরাইলকে, এই ফিরআউনের তার বংশধরেরা জুলুম নির্যাতন করত। তো মুসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি বানু ইসরাইলকে আমার সাথে যেতে দাও। তখন ফিরআউন বলল, ক্বালা মান রাব্বুকুমা ইয়া মুসা, হে মুসা, যে তোমাদের রব কে? তখন মুসা আলাইহিস সালাম তিনি তার রবের বর্ণনা দেওয়া শুরু করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন অতঃপর পথ প্রদর্শন করেছেন। ফিরআউন তখন বলছে, তাহলে আমাদের অতীতের লোকদের কি হবে, যারা অতীতে মারা গেছে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, তাদের খবর আমার প্রভুর নিকটে লিখিত রয়েছে। আমার পালনকর্তা তিনি ভ্রান্ত হন না এবং তিনি বিস্মিত হন না, তিনি ভুলেও যান না। অতীতের লোকেরা তারা যা করেছে তা সুস্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে লিখিত রয়েছে। এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন সমূহ বর্ণনা করা শুরু করলেন। তিনি বললেন, আমার পালনকর্তা তিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং তাতে চলার জন্য পথসমূহ তৈরি করেছেন। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং তা দ্বারা বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেন। তোমরা তা আহার করো এবং তোমাদের চতুষ্পদ জন্তুসমূহ চড়িয়ে থাকো, নিশ্চয় এতে বিবেকবানদের জন্য নিদর্শন রয়েছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়, তার নিদর্শন ফিরআউনের সামনে তুলে ধরলেন। তখন ফিরআউন এগুলো তাচ্ছিল্যের সাথে সে অবজ্ঞা করলো, এগুলো সে অস্বীকার করলো এবং ফিরআউন বলছে, তোমার এই সকল কথা শুধুমাত্র জাদু এবং আমরা আমাদের পূর্বপুরুষদের নিকট থেকে এগুলো কিছু শুনিনি, এমন কিছু শুনিনি।
তুমি এগুলো কোথায় থেকে নিয়ে আসছো? এগুলো তোমার স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। এবং ফেরাউন তার সভাসদ যারা উদ্দেশ্য ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে পরিষদবর্গ, আমি ব্যতীত তোমাদের কি আর কোনো উপাস্য আছো বলে আমি জানি না। অর্থাৎ সে নিজেকে উপাস্য হিসেবে দাবি করল এবং সেই একমাত্র উপাস্য। আল্লাহ তিনি অন্যত্র বলছেন, ফেরাউন বলেছে, ওয়ানা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু রব। সে নিজেকে রব হিসেবে দাবি করেছিল। এরপর ফেরাউন মুসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, তুমি যদি আমার পরিবর্তে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো তাহলে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করব। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি আপনার নিকটে সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসি তারপর কি তা করবেন? তো ফেরাউন, তার কাছে তো নিদর্শনের আসলে কোনো মূল্য নেই, যার ফলে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন দেওয়ার পরেও সে সেটা অস্বীকার করতে চাইল। তখন মুসা আলাইহিস সালাম তারকে যে মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন, তিনি আবার সে তার মুজিজা প্রদর্শন করলেন। তিনি তার লাঠিটাকে সেখানে ফেলে দিলেন, সাথে সাথে সেটা সাপ হয়ে গেল। তো এটা দেখে ফেরাউন কিছুটা ভয় পেল, কিন্তু এরপরেও সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই মুজিজা দেখার পরেও সে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনয়ন করল না। এরপরে মুসা আলাইহিস সালাম, ফেরাউন মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে বলছেন, হে মুসা, তুমি কি তোমার জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিবে? তাহলে আমরাও তোমার মোকাবেলায় অনুরূপ জাদু উপস্থিত করব। অর্থাৎ তারা মুসা আলাইহিস সালামের তিনি যে লাঠিটা সাপ হয়ে গেল, ফেরাউন বলছে, এটা তোমার জাদু, আর তুমি জাদু দিয়ে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও, ঠিক আছে, তাহলে আমরা তোমার জন্য অনুরূপ জাদু উপস্থিত করব। এরপরে আমরা জানি ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, জাদুকরদের সাথে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের একটা দিনক্ষণ ঠিক হলো, যে ঠিক আছে, মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি জাদু প্রদর্শন করতে চাও তো করো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে একটা দিনক্ষণ নির্ধারণ করলেন, এই দিনে ফেরাউন তার জাদুকরদের ডাকবে আর মুসা আলাইহিস সালাম তার মুজিজা প্রদর্শন করবেন। ফেরাউন যত বড় জাদুকর ছিল সেই সময়, সবাইকে এক জায়গাতে একত্রিত করলো। একত্রিত করার পর মুসা আলাইহিস সালামকে জাদুকররা বলছে, মুসা, তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগে নিক্ষেপ করব? তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা আগে নিক্ষেপ করো। তো তারা তাদের বড় বড় লাঠি, বাঁশ, রশি যা ছিল সব নিক্ষেপ করলো এবং সেগুলো এক একটা বিশাল আকৃতির সাপের রূপ ধারণ করলো। তো তাদের যখন জাদু শেষ, এবার মুসা আলাইহিস সালাম তিনি তার লাঠিটা মাটিতে ছেড়ে দিলেন এবং লাঠি ছেড়ে দেওয়ার সাথে সাথে এই লাঠি সাপের আকৃতি ধারণ করে ওই জাদুকররা যে সকল সাপ তৈরি করেছিল জাদুর মাধ্যমে, সব সাপকে মুসা আলাইহিস সালামের এই সাপে খেয়ে ফেলল। সব সাপকে মুসা আলাইহিস সালামের সাপ খেয়ে ফেলল। কারণ এটা তো মুসা আলাইহিস সালামের তো মুজিজা, এটা কোনো জাদু নয়। আর তাদের তো জাদু, তাদের মানুষের ক্ষমতা যতটুকু ততটুকুই, কিন্তু মুজিজা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। মুজিজা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা। তো মানুষের ক্ষমতার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার কাছে মানুষের ক্ষমতার কোনো মূল্য নেই। মুসা আলাইহিস সালাম যেমনি তার লাঠিটাকে ছেড়ে দিলেন, সাথে সাথে জাদুকরদের সমস্ত সাপকে মুসা আলাইহিস সালামের লাঠিতে খেয়ে ফেললো, সাপে খেয়ে ফেললো। এটা দেখে জাদুকররা বড় চিন্তায় পড়ে গেল, তো এটা তো অসম্ভব, কারণ এই জমিনে, এই মিশরের ভূমিতে আমাদের চেয়ে আর বড় জাদুকর কেউ নেই। এবং মুসা আলাইহিস সালাম, মুসা ইতিপূর্বে জাদু চর্চা করেছে বলে আমরা জানি না, আর আমাদের সব জাদুকে খেয়ে ফেলবে কারো জাদুতে, এটা অসম্ভব, হতে পারে না। তো তারা সব কিছু বিবেচনা করে তারা বুঝতে পারলো আসলেই এটা মুসা আলাইহিস সালামের এটা কোনো জাদু নয়। তখন সাথে সাথে ওই জাদুকররা তারা মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলো এবং তার নবুয়তকে তারা স্বীকার করে নিল। তো ফেরাউন যখন এখানে সরাসরি একটা মানুষের সামনে, সকল মানুষের সামনে একটা পরাজিত হলো, তখন স্বাভাবিকভাবেই তার ক্রোধটা মুসা আলাইহিস সালামের প্রতি আরো বেশি পরিমাণে বেড়ে গেল। এরপরও মুসা আলাইহিস সালাম তাদেরকে নানাভাবে হেদায়েতের চেষ্টা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
বারবার সুযোগ দিয়েছেন, বারবার তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সংশোধনের জন্য কখনো দুর্ভিক্ষ পাঠিয়েছেন, সমস্ত মানুষ দুর্ভিক্ষের অতিষ্ঠ, খাবার নাই। তারা মুসা আলাইহিস সালামের নিকটে এসে মুসা আলাইহিস সালামকে বলে, মুসা তোমরা একটু দোয়া করো, দুর্ভিক্ষ যদি চলে যায় তাহলে আমরা ঈমান আনবো। দুর্ভিক্ষ চলে যায়, তারা ঈমান আনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুফান পাঠালেন। তুফানে তাদের সমস্ত ঘর বাড়ি, শস্য ফসল, বাগান সব ডুবে গেল, সব ধ্বংস হয়ে গেল। তো তারা মুসা আলাইহিস সালামের নিকটে আবার আসলেন, আবার মুসা আলাইহিস সালামের নিকটে ওয়াদা করলেন যে তুফান যদি চলে যায় তাহলে তারা ঈমান আনবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, তুফান চলে গেল, কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করলো আবারও। এইভাবে মুসা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পঙ্গপাল পাঠিয়েছেন, যে পঙ্গপাল হঠাৎ করে এক পঙ্গপাল এসে সমস্ত শস্য ফসল খেয়ে ফেলে। এইভাবে আপনার উকুন পাঠিয়েছেন, ব্যাঙ পাঠিয়েছেন, রক্ত পাঠিয়েছেন, প্লেগ পাঠিয়েছেন। এই সমস্ত আযাব তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, যেন তারা সঠিক পথে ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এত আযাব, এত কিছু পাঠানোর পরে তারা আসলে হেদায়েতের পথে ফিরে আসলো না। তারা মুসা আলাইহিস সালাম বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠান, আর তারা এসে মুসা আলাইহিস সালামের নিকটে ওয়াদা করে যে এই আযাব যদি চলে যায় তাহলে তারা ঈমান আনবে। মুসা আলাইহিস সালাম দোয়া করেন, আযাব চলে যায়, তারা ঈমান আনয়ন করে না। এইভাবে তারা বারবার মুসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করে। সবশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর যে আযাব প্রেরণ করলেন সেটা হচ্ছে সাগরডুবি। এটা ছিল সবশেষ সুযোগ তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সবশেষ আযাব তাদের প্রেরণ করলেন। তো মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে এদেরকে দাওয়াত দিয়ে কোনো কাজ হচ্ছে না, বরং এর ফলে মুসা আলাইহিস সালামের কওমের উপর তারা জুলুম নির্যাতন মাত্রা আরও বেশি বাড়িয়ে দিয়েছে, এই পর্যায়ে মুসা আলাইহিস সালাম সূর্যোদয়ের সময় তারা পূর্বে মুসা আলাইহিস সালাম তার কওম বানু ইসরাঈলকে নিয়ে তিনি মিশর থেকে বেরিয়ে পড়ার জন্য রওনা দিলেন। তো এই খবর ফিরআউনের নিকটে চলে যায়। ফিরআউন তার সৈন্যবাহিনী, সৈন্য দল নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ধাবিত হলেন। মুসা আলাইহিস সালামের এবং তার কওমের অনুসরণ শুরু করলেন। তো এক পর্যায়ে যখন মুসা আলাইহিস সালামের কওম ফিরআউন এবং তার সৈন্যবাহিনীকে দেখতে পেল, তখন তারা ইন্না লা মুদরাকুন, তারা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, মুসা আমরা তো ধরা পড়ে গেলাম, ওই যে ফিরআউন এবং তার বাহিনী আসছে, সামনে পিছনে আমাদের বন্ধ ফিরআউন এবং তার সৈন্যবাহিনী দিয়ে, আর আমাদের সামনে সাগর। তার মানে আমাদের নিশ্চিত আমরা ধরা, কারণ আমাদের সামনে যাওয়ার কোনো উপায় নেই, পিছনেও যাওয়ার কোনো উপায় নেই। তখন মুসা আলাইহিস সালাম তাদের বললেন, কখনো নয়, আমার পালনকর্তা আমার সাথে আছেন, তিনি অবশ্যই কোনো একটা পথ বের করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অথবা মুসা আলাইহিস সালাম নিকটে তিনি ওহী প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সাথে সাথে সেই সমুদ্রে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি হয়ে গেল, পানি চারদিকে উঠে গেল এবং সমুদ্রের মধ্য দিয়ে মুসা আলাইহিস সালাম তার প্রতিটা গোত্রের জন্য একটা করে রাস্তা তৈরি হয়ে গেল, যেই রাস্তা দিয়ে তারা ওই লোহিত সাগর তারা পাড়ি দিলেন। অনেকে বলে নীল নদ, তবে সঠিক মত আসলে লোহিত সাগর, সঠিক মত লোহিত সাগর। তো লোহিত সাগর বাড়ি দেওয়ার সাথে রাস্তা হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম তার কওম কিনে তারা পার হয়ে গেলেন। এদিকে ফিরআউন এসে দেখে যে তো রাস্তা হয়ে আছে সমুদ্রের মধ্যে দিয়ে, সে এবং তার সৈন্যদল ওই সমুদ্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য এবং তার কওমকে ধরার জন্য। সাথে সাথে তারা যখন সেই সাগরের পৌঁছে যায়, মধ্যস্থলে পৌঁছে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় আবার এই সমুদ্র তার পূর্বের অবস্থায় ফিরে যায়। আর এইভাবে মুসা এবং তার সৈন্যদলের ভরাডুবি হয় সাগরে। আল্লাহ পাক আলামিন তাদেরকে সাগরে ডুবিয়ে হত্যা করেন, ধ্বংস করেন। এই ঘটনায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলেছেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ফাআনজাইনাকুম মিন আলি ফিরআউন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইয ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন।
যে আমি সমুদ্র ভাগ করে তোমাদেরকে মুক্ত করলাম, আর ওই ফিরাউন এবং তার কম দলবল যারা ছিল তাদেরকে আমি ওই সমুদ্রে ডুবিয়ে মারলাম, ততক্ষণ তোমরা দেখছিলে। এবং অন্যত্র আল্লাহ পাক আলোচনা ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল বাহার, আমি বানু ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম। ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদু, এবং ফিরআউন এবং তার সৈন্যদল তাকে অনুসরণ করলো। বাগিয়া ওয়া আদওয়া, অবদ্ধতা এবং অহংকার বসে তারা মুসা আলাইহিস সালাম তার কওমের পাশাপাশি অনুসরণ করলো। হাত্তা ইদা আদরাকাহুল গরাক, এবং কি আল্লাহ পাক বলছেন তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হলো, তাদের সাথে সমুদ্রে ডুবন্ত সাক্ষাৎ তারা পেল। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ঘটনা কোরআনুল কারীমের ভিতরে তিনি বর্ণনা করেছেন। এবং মুসা আলাইহিস সালাম যখন মারা যায়, মুসা আলাইহিস সালাম ফিরআউন যখন মারা যায়, তবুও মুসা আলাইহিস সালাম এবং তার মুসা আলাইহিস সালামের কম যারা ছিল তাদের বিশ্বাস হয় না। পরবর্তীতে আল্লাহ পাক আলামিন তার লাশটাকে ভাসিয়ে তুললেন, এবং তারা দেখার পরে তারা বিশ্বাস করলেন যে হ্যাঁ, ফিরআউন তার দলসহ মারা গেছে। তো এই ফিরআউন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেকে সে আল্লাহ দাবি করেছে, ইলাহ দাবি করেছিল, সে চরম সীমালঙ্ঘন করেছিল, সে জুলুম নির্যাতনের মাত্রা অতিক্রম করেছিল, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডুবিয়ে ধ্বংস করলেন। এবং আল্লাহ পাক বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার এই দেহটাকে হেফাজত করব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন তোমার পরবর্তী যারা আসবে তারা তোমার জন্য নিদর্শন হয়, তারা নিদর্শন হয় তোমার, তুমি যেন তাদের জন্য নিদর্শন হতে পারো। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনকে আমাদের জন্য নিদর্শন করেছেন, যেন আমরা তার ঘটনা থেকে শিক্ষা নিই। এই পরবর্তী ঘটনা থেকে আমাদের জন্য যে শিক্ষা, সেটা হচ্ছে অহংকারী ব্যক্তিরা কখনো হেদায়েত পায় না। অহংকারী ব্যক্তি কখনো হেদায়েত পায় না। মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের নিকটে তিনি তার দাওয়াত পেশ করলেন, তখন সে অহংকার বশত মুসা আলাইহিস সালামের দাওয়াতকে সে অস্বীকার করলো। আরেকটি শিক্ষা আমাদের জন্য, যে আমরা যখন দাওয়াত দিতে যাব তখন আমাদের এই দাওয়াতটা উপযুক্ত পন্থায় উপস্থাপন করতে হবে, যেমনটা মুসা আলাইহিস সালাম ফিরআউনের নিকটে তিনি উপস্থাপন করেছেন। রবের পরিচয়, যে আমার রব কে, তিনি বললেন রব, তার পরিচয় তিনি তুলে ধরলেন ফিরআউনের নিকটে। সুতরাং আমরা দাওয়াত দিতে গেলে সেই বিষয়ে অবশ্যই আমাদের জ্ঞান থাকা লাগবে, যাতে আমরা তাকে বোঝাতে পারি। আমাদের জন্য আরো শিক্ষণীয় যে জুলুম নির্যাতন করে কেউ কখনো সফল হতে পারে না, কেননা এই জুলুম অবশ্যই তার কোনো একদিন অবশ্যই পতন ডেকে নিয়ে আসবে। আমাদের জন্য আরো শিক্ষা যে তাওহীদ অবশ্যই বাতিলকে পরাজিত করবে। বাতিল কখনো তাওহীদের সামনে জয়ী হতে পারে না, যেমনটি মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউন জয়ী হতে পারেনি। আমাদের জন্য আরো শিক্ষা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে বিজয়ী করবেন, তাতে দ্বীনের ধ্বংসকারীরা যতই পরিকল্পনা করুক না কেন, তিনি তার দ্বীনকে অবশ্যই বিজয়ী করবেন। মুসা আলাইহিস সালামকে তিনি বিজয় দান করেছেন, ফিরআউনকে তিনি ধ্বংস করেছেন, তিনি তার দ্বীনকে অবশ্যই বিজয় দান করবেন। কিন্তু আমাদের জন্য সবরের শিক্ষা জরুরি। দেখুন ফিরআউন আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন দাওয়াত দিয়েছেন, তারপরে তার কওমকে নিয়ে তিনি বের হয়েছেন, এবং এটা তার কওমের প্রতি যে জুলুম নির্যাতন চলছিল, মুসা আলাইহিস সালাম তিনি সবর করেছিলেন, চেষ্টা করেছিলেন তার কওমকে পরিবর্তনের, এবং তার কওম অনেক বড় ধৈর্য এবং ত্যাগ স্বীকার করেছিল সেই সময়। সুতরাং দাওয়াতের ময়দানে জুলুম নির্যাতন আসবে, কিন্তু এটা আমাদেরকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনকে অবশ্যই বিজয়ী করবেন, জয়ী করবেন নিঃসন্দেহে, এবং বাতিল পরাজিত হবে নিঃসন্দেহে। এবং ফিরআউনের মতো অবাধ্য শক্তি যদি পরাজিত হতে পারে, তাহলে পৃথিবীতে আর যে কোনো অবাধ্য শক্তি আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের নিকটে তারা অবশ্যই পরাজিত হবে। কিন্তু সেই পর্যন্ত আমাদের ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পরিপূর্ণ ঘটনা থেকে আমাদের জন্য যে সকল শিক্ষণীয় বিষয় আপনাদের সামনে আমি পেশ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো সবার আগে আমাকে অতবার আপনাদেরকে এ সকল শিক্ষণীয় বিষয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।
আমাদেরকে জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিমুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লাকুম আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক।